খুব কঠিন পরিস্থিতিতে আছি আমরা। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। এই যে সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরও সন্তান আছে। দেশ যখন শান্তিতে থাকবে আপনার সন্তান তখন শান্তিতে থাকবে, দেশ যখন শান্তিতে থাকবে আপনার স্ত্রী তখন শান্তিতে থাকবে। আজকে দেশে সৎ লোকের শাসন প্রয়োজন, আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোন দলের ক্ষমতা নাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার। আপনার কপাল থেকে আপনার এলাকা থেকে ১৬০০ কোটি টাকা চলে যায়, আর একটা শাড়ি দিয়ে আপনাকে বুঝ দেওয়া হয়। আপনারা যারা ৫০০-১০০০ টাকায় ভণ্ডামির ভোটার বিক্রি করেন, তারা আপনাদের ভোট বিক্রি করেন না, আপনারা আপনাদের সন্তানের হক বিক্রি করেন। আপনারা আপনার যে রাস্তা দিয়ে আপনার মেয়ের সুস্থভাবে হেঁটে যাওয়ার কথা, সেই রাস্তাটা বিক্রি করে দেন। অসৎ লোককে ভোট দিলে তার পাপের বোঝা আপনাকেও বইতে হবে, সেই অসৎ লোকের প্রতিটি অসৎ কাজের বোঝা আপনাকে বইতে হবে। এই যে বিএনপির কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে না, যাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, নারীদেরকে সম্মান করে না, আপনারা আমার কমেন্ট দিয়ে পড়বেন, পড়ার পরে যাই ওয়ালটায় দেখবেন ছাত্র দল অমুক, ছাত্র দল অমুক, ইউনিয়ন ছাত্র দল, এদেরকে কোনো শিক্ষা দেয় না। এবং এই সব যে কমেন্ট, এইসবের দায় তারেক রহমান, এইসবের দায় তারেক রহমানের। উনি এই গুন্ডা পান্ডাগুলো পুষে আমাদের নারীদের গায়ে হাত দেওয়ান, আমাদের নারীদের নোংরা কমেন্ট করান। কেন? যাতে আমরা ভয় পাই, যাতে ওই নোংরা কমেন্ট আমাদেরকে দুর্বল করে দেয়। আমার বোনকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? আমাদের বোনদেরকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? মিথ্যাবাদীর জায়গা বাংলাদেশে নাই। শুনেন, এখন তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি যেদিন ঢাকায় সমাবেশ করবে ওই দিন এসে বলবে যে ঢাকা বাংলাদেশের রাজধানী বানাবো আমরা। এটা খুব মজার কথা না, এটা হাসিরও কথা না। এটা হাসির কথা। একজন দেশ নেতা, সে আসছে, এসে দেশের কোথায় কোন মানুষের কি সমস্যা, কোন